নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার রান্না বান্নার টুকিটাকিতে তোমাদের স্বাগত। আজকে আমি একটা বাটার প্রিপারেশন করব। এটা বলতে পারবে কী শাক এটা? আচ্ছা চলো আমি বলে দিচ্ছি। এটাকে আমরা ঘ্যাটকোল পাতা বলি। এবার আমি দেখেছো যে আমি ওই হলুদ পাতাগুলো বাদ দিয়ে কুচিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে রেখেছি। আর এদিকে দুটো পেঁয়াজ, 7টা কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন ছুলে নিয়েছি, আর 1 চামচ কালো জিরে আর 8টা শুকনো লঙ্কা তাই দিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দেখো গরম হচ্ছে। যেই গরম হয়ে যাবে তখনই শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু লাল হবে, ভাজা হবে। এই ভাজাটা খেতে, এই বাটাটা খেতে ভীষণ টেস্টি। এই এক বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, এত টেস্ট লাগে এই বাটাটা খেতে। দেখো এই লাল হয়ে গেছে পুরো লঙ্কাটা একদম। এরপর আমি পেঁয়াজটা আর রসুনটা লঙ্কাটা একবারে দিয়ে দিলাম, একটু ভাজা হবে, দেখো লাল লাল হবে। এই প্রায় লাল হয়ে গেছে। এরপরে আমি শাকটা দিয়ে দেবো ওর মধ্যে। এরপরে আমি ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেবো, মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। বাটাটা খেতে দারুণ লাগে, ভীষণ টেস্টি। ঢাকা দিলাম যাতে একটু হবে। এবার ঢাকা তুলে দেখি, দেখো কমে গেছে অনেকটা। এতে কিন্তু জল টল কিচ্ছু দিতে হবে না, জাস্ট কমিয়ে ভাজা হবে, বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। এই ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছিলাম, ঠান্ডা করে মিক্সি বাটিতে আমি তুলে নিয়েছিলাম বাটার জন্যে। এ দেখো পেস্টটা হয়ে গেছে বাটা, এরকম বাটা হবে, ভাতের সাথে দারুণ লাগে, গরম গরম ভাতে ভীষণ ভালো। তোমরা সবাই ভালো থেকো, আর যারা যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব